হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি DJI মিক মিনির এই নাইস কিউট লিটিল মাইক্রোফোনটি, যেটার নাম DJI মিক মিনি। সো লেটস গো গাইজ, ঝটপট এটাকে আনবক্সিং করে ফেলি। আই এম ভেরি এক্সাইটেড বিকজ এটা কেনার পিছনে আমার কিছু রিজন আছে, যেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। সো চলুন এখন এটাকে আনবক্সিং করে ফেলি। DJI মিক মিনির এই বক্সটি খুব সুন্দর করে পলি দিয়ে শিল্ড করা। যেহেতু পলি দিয়ে শিল্ড করা আছে, তাই একটা পেপার কাটার দিয়ে সুন্দর করে তিন পাশ কেটে নিলাম। বক্সটা ওপেন করতে ভিতরে একটা খুব সুন্দর পাউচ দেখা যাচ্ছে। পাউচটাকে বের করে নিলাম, যেটা একটি পলির মধ্যে ঢুকানো আছে। আর এখানে কিছু পেপার ওয়ার্ক দেওয়া আছে, যেটা ম্যানুয়াল অ্যান্ড সাম পেপার ওয়ার্ক। এই ডকুমেন্টগুলোর পেপারটা আমি খুললাম, আর খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসলো DJI এর অনেকগুলো স্টিকারগুলো আমার জন্য খুবই ভালো হয়েছে, কারণ এগুলো আমি বাইকে লাগাবো, গোপ্রো যেহেতু লাগাবো এর সাথে। আর এখানে ইউজার ম্যানুয়াল দিয়েছিল, শর্টকাটে সবকিছু বুঝিয়ে দেওয়া আছে। এখানে আরও পেয়েছি সিকিউরিটি গাইডলাইন আর ছোট্ট একটা পলির মধ্যে আরও কিছু ডকুমেন্টস, যেটা আমার দেখার এখন কোনো প্রয়োজন নেই। চলুন এবার আমরা পাউচটিকে বের করি, দেখি DJI এর মিক মিনির সঙ্গে আমরা কি কি পাচ্ছি। পাউচটার উপরে খুব সুন্দর করে DJI ব্যান্ডিং করা আছে। ডিপ গ্রে কালারের উপরে হোয়াইট কালারের এই DJI লেখাটা অনেক সুন্দর লাগে। আর এই পাশে একটা নোট ছিল, যেখানে লেখা ছিল DJI মিক মিনি উইথ এ পাউচ। সো চেনটা খুললাম, দেখি ভিতরে কি কি পাচ্ছি। আমি পলি করা দুইটা কেবল দেখতে পাচ্ছি, আর একটা ব্যাগের মধ্যে দেখতেছি কিছু একটা ব্ল্যাক কালারের, আর এটার মধ্যে একটা বক্স। এটা আমরা সব খুলবো, তারপরে দেখবো ভিতরে কি কি আছে। আর পাউচের নিচের দিকে একটা সিলিকনের পোটলা দেখা যাচ্ছে। সো প্রথমেই আমরা এই ছোট পলিটা খুলে দেখি ভিতরে কি আছে। সো আমি এটাকে খুললাম। ওয়াও, এখানে দুই পেয়ার উইন্ডশিল্ড দেওয়া আছে, যেটা আপনার ভয়েস রেকর্ড করার সময় আপনার অনাকাঙ্ক্ষিত যে বাতাসের শব্দ, এটাকে আটকানোর জন্য দেওয়া হয়েছে। এখানে দুই পেয়ার দেওয়া আছে, একটা ব্ল্যাক কালারের এক পেয়ার এবং একটা অ্যাশ কালারের এক পেয়ার। এগুলো অনেক সফট এবং খুবই সুন্দর দেখতে। তো এগুলো আমি পাশে রাখি। আর এই পাশে যে বড় পলি, এটা খুলি, এটার মধ্যে কেবল দেখতে পাচ্ছি। সো পলিটাকে খুলি, দেখি ভিতরে কি কি কেবল থাকছে। সো এখানে থাকছে একটা 3.5 mm অডিও জ্যাক, আর একটা থাকছে USB টাইপ C to USB টাইপ A চার্জিং কেবল, যেটা দিয়ে আমরা এই DJI মিক মিনির ফুল সেটটাকে চার্জ করতে পারবো। এবার আমরা সব থেকে যে বড় পলির মধ্যে যে বক্সটা দেখা যাচ্ছে, এটাকে আমরা ওপেন করি, দেখি ভিতরে কি থাকছে। ওয়াও, ভিতরে খুব সুন্দর DJI ব্যান্ডিং করা একটা বক্স। দেখি বক্সটা আমরা ওপেন করব এখন। সো এটা ওপেন করা যাবে কিভাবে? এটা যে পাশে মনে হয় একটা ক্লিকিং অপশন আছে, এটাতে ক্লিক করি। আচ্ছা, এটাকে ক্লিক করার পর এটা ওপেন হয়ে গেল। ওয়াও, ভেরি নাইস দেখতে। ওয়াও, লাইটগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। আর নিচে চার্জিং ইন্ডিকেটর এটা মনে হচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার, তার সঙ্গে উপরে একটা USB টাইপ C কানেক্টর। আর এখানে চার্জিংয়ের যেই অপশনটা কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখা যাবে। সো আমরা প্রথমে ট্রান্সমিটারটা বের করি। ট্রান্সমিটারটা দেখতে খুবই সুন্দর, ছোট্ট একটা ট্রান্সমিটার, দেখতে এত কিউট। আপনারা না দেখলে অবশ্যই এটা বুঝবেন না। এর সঙ্গে যে ম্যাগনেটটা দেওয়া আছে সেটা কতটা স্ট্রং। আমি জাস্ট দুইটাকে একসঙ্গে নিছি, আর দুইটা একসঙ্গে ক্রাশ করে দুইটা একসঙ্গে লেগে গেল। এই যে ম্যাগনেটটা খুলতেই যাচ্ছে না এখান থেকে, আমাকে ম্যাগনেট দুইটা আলাদা করে দেন এটাকে খুলতে হলো। সো এখানে DJI ব্যান্ডিং করা ম্যাগনেটের উপরে খুব সুন্দর ক্লিকিং যে অপশনটা আছে, এটার উপরে DJI ব্যান্ডিং করা আছে। দুইটা ক্লিপের মধ্যে তিনটা খাঁজ কাটা দেখলাম, যেটা আর কি গ্রিপের জন্য দেওয়া হয়েছে। এই ম্যাগনেটটাকে বলবো একদমই খুবই স্ট্রং একটা ম্যাগনেট, যাতে করে এটা কোথাও সেট করলে যাতে সহজে না খুলে আসে। সো এবার রিসিভারটাকে আমরা বক্স থেকে বের করি। এই রিসিভারের উপরে খুব সুন্দর করে DJI ব্যান্ডিং করা আছে, তার উপরে দুইটা লাইট জ্বলতেছে। এটা ট্রান্সমিটার 1 ট্রান্সমিটার 2 কানেক্ট হয়ে আছে নাকি সেটা আর কি নিশ্চিত করার জন্য। সেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে লাইট জ্বলতেছে, মানে এইটা এর সঙ্গে পেয়ার হয়ে আছে, মানে দুইটা লাইট জ্বলতেছে, মানে দুইটাই একসঙ্গে পেয়ার হয়ে আছে এখন। সো এখানে যদি আমি একটাকে যদি বক্সের মধ্যে এখানে দিই, আপনাদেরকে দেখাই, আমি যদি এটা বক্সের মধ্যে দিই, সেক্ষেত্রে এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। সো আমি যদি আরও একটা যদি এটা আবার বক্সের মধ্যে দিয়েই, তাহলে দেখবেন যে দুইটাই ডিসকানেক্ট হয়ে যায়। সো এই অপশনটা খুবই সুন্দর। আমরা যদি যখন আমাদের প্রয়োজন হবে না, আমরা বক্সের মধ্যে জাস্ট রাখবো আর সব কিছু ডিসকানেক্ট হয়ে যাবে। আমি যদি রিসিভারটাকে আবার বক্সের মধ্যে রাখি, সেক্ষেত্রে দেখলাম যে সবগুলো আবার একসঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে বক্সের মধ্যে। আর আমি যদি বক্সটাকে অফ করে দিই, সেক্ষেত্রে সবগুলো কানেকশন অফ হয়ে যাবে এবং ট্রান্সমিটার এবং রিসিভারটাও অফ অবস্থায় থাকবে। জাস্ট আমি যখন খুলবো সেটা অটোমেটিক পেয়ার হয়ে যাবে। এখানে যে টাইপ C কানেক্টরটা দেওয়া আছে, এটাকে আমরা বের করলাম। বের করে এখন আমরা এটাকে রিসিভারের সঙ্গে কানেক্ট করব, আর দেখবো যে হলো কিভাবে এটা কানেক্ট করতে হয়। জাস্ট এখানে এই যে একটা ডোরের মতো আছে, এটাকে আমরা খুলে ফেললাম। খুলে ফেলার পর এখানে খুব সুন্দর করে 6টা পিন দেখতে পাচ্ছি, যে এটা এই টাইপ C কানেক্টরটাকে কানেক্ট করবে। সেটাকে হালকাভাবে একটু জোরে পুশ করলে এটা খুব সুন্দর ক্লিকে একটা সাউন্ডের মাধ্যমে
কানেক্ট হয়ে যায়। এখন আমরা এই রিসিভারটাকে আমরা ফোনের মধ্যে কানেক্ট করব এবং দেখব এইটার সাউন্ড কোয়ালিটি। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এখানে আমি যখন রিসিভারটাকে বক্সের মধ্যে রাখতেছি একটা ম্যাগনেটিক ফিল পাচ্ছি, যেমন ভিতর দিকে টেনে নিচ্ছে এই রিসিভারটাকে। সো আমি মনে করি বক্সের মধ্যে একটা ম্যাগনেটিক অপশন দেওয়া আছে যেটা ম্যাগনেটের মাধ্যমে কানেক্ট হবে। আর এখানে যে উইন্ডশিল্ডটা দেওয়া আছে এইটাও সেট করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে সেট করার জন্য এই উইন্ডশিল্ডটাকে সেট করার জন্য এখানে খুব সুন্দর দুইটা উপরের দিকে ক্লিপ মাউন্টিং হোল করা আছে, যেটাকে আমরা জাস্ট এখানে উপরে লাগে একটু হালকা প্রেশার দিলে এটা ক্লিকিং একটা সাউন্ড হওয়ার পরে এটা খুব সুন্দর করে ফিক্সড হয়ে যায়। আর এটা বিশেষ করে আমার এই অ্যাশ কালারের এই যে উইন্ডশিল্ড এইটার ফেব্রিক্সগুলো এত সফট লাগতেছিল, খুবই সুন্দর। এটা লাগানোর পর একটা প্রিমিয়াম যে একটা মাইক্রোফোন সেটা একটা ফিল পাওয়া যাচ্ছিল। এখন আমি একটা ট্রান্সমিটারকে বক্সের মধ্যে রাখতেছি। বক্সের মধ্যে রাখা মাত্র রিসিভার থেকে একটা ট্রান্সমিটার ডিসকানেক্ট হয়ে গেল এবং আমার হাতে থাকা ট্রান্সমিটারটা এখন রিসিভারের সঙ্গে কানেক্ট হয়ে আছে। এখন আমরা এই রিসিভারটিকে চলুন আমার ফোনের সঙ্গে কানেক্ট করে দেখি এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, চেক। এখন আপনারা আমাকে শুনছেন এই DJI মিক মিনি মাইক্রোফোন থেকে। সো এটাকে আমি ম্যাগনেট দ্বারা, এই যে ম্যাগনেট, এটার DJI লেখা এখানে ব্র্যান্ডিং করা আছে, এটা দিয়ে আমি এখন এই ম্যাগনেটটা অনেক স্ট্রং, এই যে আমি এখানে সেট করে নিলাম। সো হ্যালো, 1 2 3 4 5, হ্যালো চেক। আমার সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন? আমি তো মনে করছি যে একদমই ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার শোনা যাবে, যেহেতু এটা DJI মিক মিনি বলে কথা। আমার এই DJI মিক মিনিটা কেনার মেন রিজন, রিসেন্টলি মোটোব্লগ করার একটা ট্রাই করবো এরকম ভাবতেছিলাম, যার কারণে আমি যখন DJI Action 5 Proটা কিনবো তার সঙ্গে এটা আমি অটোমেটিক পেয়ার করতে পারবো। আর এখানে যেহেতু দুইটা মাইক আছে, আমি একটা হেলমেটের মধ্যে লাগিয়ে রাখতে পারবো, একটা পকেটে রাখবো এই বক্সের মধ্যে। অনেক সুন্দর একটা বক্স, সাথে আমার একটা পাউচ আছে, এই যে এখানে রাখার পরে যখন আমি আমার ব্যাগের মধ্যে রাখবো, একটা আমার ফোনের সাথে কানেক্ট করে রাখবো, একটা আমার অ্যাকশন ক্যামেরার সঙ্গে কানেক্ট করে রাখবো। এটা আমার ব্লগিং করতে, মোটোব্লগ করতে ইজি হবে। যখন বাইক থেকে নামলাম, ফোন থেকে ভিডিও করলাম, সেটাও রেকর্ড করতে পারবো এটার মাধ্যমে। আবার যখন আমি গোপ্রো দিয়ে রাইড করবো তখন এটা হেলমেটের ভিতরে থাকবে, তখন এটার মাধ্যমে আমি রেকর্ড করতে পারবো। সব থেকে মজার বিষয়, এই ভলিউম গেইনটা -6 পর্যন্ত প্লাস মাইনাস করা যায়। আমি যখন মোটোব্লগ করবো তখন মাইনাসে দিতে হবে হেলমেটের মধ্যে। এখানে একটা ডায়াল আছে, এই যে ডায়ালটা আমি যদি ঘুরে দিই -12। এখন হয়তো আমাকে অনেক আস্তে শোনা যাচ্ছে, আমি যদি আবার এটাকে ভলিউমটা 6 12 +12 দিই তাহলে আমাকে অনেক জোরে শোনা যাবে। আমার মনে হয় এখন আমাকে অনেক জোরে শোনা যাচ্ছে। সো এটাকে আমি আবার ব্যালেন্স করি, 0-তে দিই। এখন 0-তে সেট করে দিছি। যেহেতু এই ভিডিওটি এখন আনবক্সিং রিসেন্ট, এটা একটা ফুল রিভিউ ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব। তার আগে এটাকে আমি কিছুদিন ইউজ করি এবং দেখি এর মধ্যে কি কি ফিচার আছে, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা এর মাধ্যমে আমার হয়, এটা একটু যাচাই করে নেওয়ার পর আপনাদের জন্য একটা ফুল রিভিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম টেক, বাইক, মোটোব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আর আমি সবসময় কিন্তু লাইভ স্ট্রিম করি, সো টাটা, বাই বাই।